আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাই। শুক্রবার দিনটি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য খুব খারাপ গেল। ইরান যুক্তরাষ্ট্রকে এই দিনে ব্যাপকভাবে ধাক্কা দিতে পেরেছে। কিভাবে? যুক্তরাষ্ট্র এই দিনে তাদের অন্তত দুটি যুদ্ধ বিমান খুইয়েছে এবং তাদের ৫টি হেলিকপ্টার আক্রান্ত হয়েছে। এই হলো ঘটনা। এই যুদ্ধে যদি ইরান যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান একদিনে ভূপাতিত করে, তাহলে এটি যুক্তরাষ্ট্রের মতো এরকম সামরিক শক্তিশালী একটি দেশের জন্য বড় ধরনের ধাক্কা হবে। ধাক্কা হবে কারণ এই যুদ্ধ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব কথা বলেছেন, তার মধ্যে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরই মধ্যে ধ্বংস করে ফেলা হয়েছে এবং এখন এই দুটি বিমান ভূপাতিত করার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে ধ্বংস হয়ে যায়নি। আবার ধরুন, এই যুদ্ধের জন্য এখনো পর্যন্ত যেহেতু যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করেনি, ফলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য আক্রমণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হলো আকাশপথ। অর্থাৎ তারা বিমানে উড়ে এসে গোলাবর্ষণ করছে। ১৫,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে এরই মধ্যে বোমা বর্ষণ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানকে তিনি প্রস্তর যুগে পৌঁছে দিতে চান। তার মনে হয়েছে যে ইরানের আসলে প্রস্তর যুগে থাকার দরকার। তাহলে যদি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটা প্রতিরোধ ইরান গড়ে তুলতে পারে, এটি ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের জন্য একটি ধাক্কা। বিশ্লেষকরা তাই বলছেন। সুপ্রিয় দর্শক, ইরানের তরফ থেকে একজন কর্মকর্তা এই বিমান ভূপাতিতের বিষয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, যে প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে এই বিমানকে ফেলে দেওয়া হয়েছে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের তৈরি করা নতুন উন্নত প্রযুক্তি। অর্থাৎ ইরান নিজে এটি তৈরি করেছে, এটি উন্নত এবং নতুন প্রযুক্তি তারা ব্যবহার করেছে এবং তাহলে ইরানের দাবি যদি সত্য হয়, তাহলে ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের এমন সব বিমানের বিরুদ্ধে যার ভয়ে যুক্তরাষ্ট্র মনে করে যে বিশ্বের বিভিন্ন সেনাবাহিনী তটস্থ থাকে। এখন ইরানের তরফ থেকে বলা হয়েছে যে যে বিমান তারা ভূপাতিত করেছে তার মডেল হলো F-35। এটি আহ রাডারও এর অবস্থান শনাক্ত করতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে না, যে বিমান ইরান ভূপাতিত করেছে সেটি হলো F-15। এখন এই যে F-15 এর দুজন পাইলট থাকে, একজন তো সাগরে নেমে গেছে, তাকে উদ্ধার করা হয়েছে, কিন্তু অপর পাইলট কোথায় আছে তাকে খুঁজে বের করার জন্য যুক্তরাষ্ট্র একটা অভিযান পরিচালনা করেছে। এই পাইলটকে উদ্ধার করার জন্য অভিযানে যুক্তরাষ্ট্র A-10 ওয়ার্থগ যুদ্ধ বিমান ব্যবহার করেছে বলে জানা যাচ্ছে। এই A-10 ওয়ার্থগ যুদ্ধ বিমানটা এমন একটা বিমান যা খুব নিচু দিয়ে উঠতে পারে এবং ট্যাঙ্ক ধ্বংস করার জন্য এর অনেক ব্যাপক সুনাম রয়েছে। নিচে দিয়ে উঠতে হয় কারণ হলো যে পাইলটের তো অবস্থান শনাক্ত করতে হবে এবং নিচে দিয়ে ওড়ার আরেকটা বিষয় হলো, সেটি হলো রাডারকে ফাঁকি দেওয়ার জন্য অনেক সময় নিচে দিয়ে ওড়া হয় এবং এখানে নিচু দিয়ে যখন একটা বিমান ওড়ে, তখন বোঝা যায় যে যুক্তরাষ্ট্র একটা আত্মবিশ্বাসী ছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা গুড়িয়ে দিতে পেরেছে। আর এখন ইরান এই বিমানটিকে আঘাত করে ভূপাতিত করে এটি হরমুজ প্রণালীর কাছাকাছি গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। ইরান প্রমাণ করতে পেরেছে এই বিমানকে ভূপাতিত করে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো টিকে রয়েছে। তাহলে সুপ্রিয় দর্শক, এই যে এত বড় একটা ক্ষতি এবং ধাক্কার পরেও এই বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে নিয়েছেন? হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার যেই আলোচনা তাকে কোনোভাবে বাধাগ্রস্ত করবে না। কারণ একটা যুদ্ধ চলছে এবং যুদ্ধের সময় এমন বিষয়টি হতে পারে, এটাই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে এই উত্তেজনা, বিমান ভূপাতিত করে ফেলা, ক্ষয়ক্ষতি, এসব বিষয়কে তিনি আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার জন্য কোনো রকম বাধা মনে করছেন না। কিন্তু ইরান কি সত্যি আলোচনা করতে চায়? আপনাদের কি মত? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।